আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে আমি তোমাদের বাংলা থেকে ইংরেজির লাইন করে করে সেখান থেকে গ্যাপ বোঝানোর চেষ্টা করতেছি না। আজকে তোমরা অন্য একটি ভাবে গ্যাপ শিখবে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ফিল ইন দি ব্ল্যাঙ্কের জন্য। তোমরা না বুঝেই এইগুলো পূরণ করে থাকো। আজকে একটু বোঝার চেষ্টা করো, তাহলে অনেকটা সহজ হয়ে যাবে তোমাদের জন্য। সেটা আজকে শিখি আমরা অ্যাডজেক্টিভ এর প্রকারভেদ দিয়ে কোন প্রকারের অ্যাডজেক্টিভ কোথায় কিভাবে বসিয়ে গ্যাপ পূরণ করতে হয় সেই নিয়ম দিয়ে শিখবো। তোমরা দেখতেই পাচ্ছ আমি লিখেছি অ্যাডজেক্টিভ তিন ধরনের, তিন প্রকার বিশিষ্ট করেই আমরা গ্যাপে নিয়ে আসতে পারি। সেটা হচ্ছে নাউন অ্যাডজেক্টিভ, ভার্বাল অ্যাডজেক্টিভ এবং পিওর অ্যাডজেক্টিভ। পিওর অ্যাডজেক্টিভ তোমরা পিওর অ্যাডজেক্টিভটা সচরাচর ভাবে বুঝতে থাকো, কিন্তু বাকি দুটোকে নিয়ে হয়তো গবেষণায় তো ডিপে প্রবেশ করো নাই। একটু খেয়াল করো, এর ভিতর দিয়ে আমরা গ্যাপে যাব, এ কারণে খুব সিনসিয়ার হয়ে খেয়াল করো। প্রথমটা নাউন অ্যাডজেক্টিভ। আমি সেন্টেন্স লিখে লিখে বোঝাই তোমাদের। মাই ফাদার ওয়ার্কস ইন এ sugar mill. My father works in a sugar mill. মিলটা কিরকম মিল? সুগার মিল। কি মিলে চাকরি করে? সুগার মিল। মাই ফাদার ওয়ার্কস ইন পেপার মিল। পেপার মিল থাকলে সেটাও পেপারটাও অ্যাডজেক্টিভ। কোন ধরনের অ্যাডজেক্টিভ দেখো, এই যে সুগার, পেপার, এগুলো সব কিন্তু নাউন, সব নাউন। এই কারণেই বলা হচ্ছে যে এটা একটা অ্যাডজেক্টিভের কাজ করেছে। কোন ধরনের অ্যাডজেক্টিভ? মিলের আগে বসেছে সুগার, সুগারটা নাউন, তাটা নাউন অ্যাডজেক্টিভ। পরে আমি আরেকটা লিখি, তোমাদের তিনটা করে করে আমি বোঝানোর চেষ্টা করি। ভার্ব এরকম, ভার্বাল অ্যাডজেক্টিভ। ভার্বাল অ্যাডজেক্টিভ, ডু নট ডিস্টার্ব, do not disturb the sleeping dog. Do not disturb the sleeping dog. Don't disturb the sleeping dog. এখানে খেয়াল করো, স্লিপিং, এই স্লিপিং কথাটা ঘুমান্ত। স্লিপ মানে ঘুমানো, ঘুমিয়ে থাকা, ঘুমানো। তো এখানে বলা হচ্ছে ডগটা কেমন অবস্থার ডগ, কিরকম ডগ, কিরকম সে। তো স্লিপিং, রানিং না, সে ঘুমিয়ে আছে, ঘুমান্ত একটা কুকুর। এই ঘুমান্ত কুকুরটাকে ডিস্টার্ব করো না। তো এইখানে এটা হচ্ছে আমাদের ভার্বাল অ্যাডজেক্টিভ। পরেরটা পিওর অ্যাডজেক্টিভ। এটার সাথে তোমরা অত্যন্ত সুপরিচিত আছো। সেটা দেখো কিরকম ভাবে আমরা সেট করি, যে রিনা is a very brilliant student. স্টুডেন্টের আগে যে অ্যাডজেক্টিভটা বসে আছে, এটা প্রকারভেদ খেয়াল করো তুমি। এইটা কোন প্রকারের অ্যাডজেক্টিভ মনে হচ্ছে? স্টুডেন্ট, ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। এই ব্রিলিয়ান্ট অ্যাডজেক্টিভ কিন্তু পিওর অ্যাডজেক্টিভ। তো এখানে তোমরা খেয়াল করতে পারতেছো যে মিল, কি ধরনের মিল? সুগার মিল। সুগার একটা নাউন, তার মানে নাউন অ্যাডজেক্টিভে কাজ করেছে। ডগ, কি ধরনের ডগ? ঘুমান্ত ডগ, ঘুমিয়ে থাকা ডগ। তো এটা দেখতেছো তোমরা ভার্বাল অ্যাডজেক্টিভ, ভার্ব স্লিপ। লাস্ট যেটা দেখতেছো স্টুডেন্ট, কেমন স্টুডেন্ট? ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। ব্রিলিয়ান্ট অ্যাডজেক্টিভ, কি ধরনের অ্যাডজেক্টিভ? অত্যন্ত মেধাবী ছাত্র সে। তো এখানে স্টুডেন্ট, কি ধরনের স্টুডেন্ট? ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। তার মানে এটা কিন্তু পিওর অ্যাডজেক্টিভ। নাউন অ্যাডজেক্টিভ, ভার্বাল অ্যাডজেক্টিভ, পিওর অ্যাডজেক্টিভ। এই তিনটা ভালো করে বোঝো যে কোনটা কিভাবে কোন প্রকারের ভিতরে পড়লো। এরপরে আমি আরো তিনটা এইভাবে করে লিখে তোমাদের বোঝানোর চেষ্টা করে, খেয়াল করো, মুছে দিলাম। প্রকারভেদ, অ্যাডজেক্টিভের প্রকারভেদ শিখতেছি আমরা আজকে, যে কোনটা কোন প্রকারের অ্যাডজেক্টিভের আওতায় পড়ে। এগুলো অনেক সময় ভাইবা বোর্ডেরও প্রশ্ন হয়ে থাকে। সংক্ষেপে সংক্ষেপে লিখবো, দিস ইজ এ টেবিল
clock. This is a table clock. তিনটা সেন্টেন্স আগে আমি লিখে নিই পর। None should get into a running train. None should get into a running train. Last লিখি I never like a long letter. অনেকে লম্বা লম্বা করে চিঠি লিখে, অনেক বড় চিঠি, সেটাগুলো আসলে পড়তে। তো এখানে টেবিল, রানিং, লং, এই তিনটা দেখে তোমার বুঝতে হবে যে কোনটা কোন জাতীয় অ্যাডজেক্টিভের ভিতরে পড়তেছে। ক্লকটা কেমন ক্লক? টেবিল ক্লক, টেবিল ক্লক। ওয়াল ক্লক, টেবিল, ওয়াল, এগুলো সবই নাউন। তো এটা নাউন অ্যাডজেক্টিভ, এই টেবিলটা এখানে নাউন অ্যাডজেক্টিভ। None should get into a running train. কারোরই চলন্ত ট্রেনে ওঠা উচিত নয়। কেমন ট্রেন? চলমান ট্রেন, চলা, রান, দৌড়ানো, চলা। তো এটা ভার্ব, এটা ভার্ব, এটা ভার্বাল অ্যাডজেক্টিভ। লাস্ট দেখো লেটার, লেটার কেমন লেটার? দীর্ঘ চিঠি, লম্বা চিঠি, বড় চিঠি। তো এই ধরনের, এটা হচ্ছে লংটা পিওর অ্যাডজেক্টিভ, এটা আমাদের ভার্ব অ্যাডজেক্টিভ, আর এটা হচ্ছে আমাদের নাউন অ্যাডজেক্টিভ। তো তোমরা সেন্টেন্স পূরণ করার সময়, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক পূরণ করার সময় বসাতে জানো যে ওখানে রয়েছে এভাবে বসাবো, কিন্তু হয়তো এভাবে কিনলি খুব গাঢ়ভাবে খেয়াল করো নাই, প্রখরভাবে বলতে গিয়ে খেয়াল করো নাই যে এটা কোন জাতীয় অ্যাডজেক্টিভ, খেয়াল করি। তো এটা খেয়াল করতেছো আর কি, ভালো করে বুঝে নাও। আমি আরো একটা স্টেঞ্জ, আরো তিনটা দিয়ে বোঝানোর চেষ্টা করি ক্লিয়ার হওয়ার জন্য। তারপর আমরা গ্যাপে চলে যাব, তোমরা সেই গ্যাপে গিয়ে বোঝার চেষ্টা করবা। We should not drink tank water. We should not drink tank water. আমাদের ট্যাঙ্কের পানি পান করা উচিত নয়। এরপর আমি আরেকটা সেন্টেন্স লিখব। This is a banned law. আইন, এটা একটা বাতিল হয়ে যাওয়া আইন। লাস্ট আরো একটা সেন্টেন্স লিখি। They live in a big house. হাউসটা কেমন? তো অত্যন্ত বিগ, অত্যন্ত বড় বাড়ি। সরি। তো ট্যাঙ্ক কথাটা ওয়াটারের পূর্বে বসে অ্যাডজেক্টিভের কাজ করতেছে। কি ধরনের অ্যাডজেক্টিভ এটা তাহলে মনে হচ্ছে? উই শুড নট ড্রিঙ্ক ট্যাঙ্ক ওয়াটার। আমাদের ট্যাঙ্কের পানি পান করা উচিত নয়। ট্যাঙ্ক ওয়াটার না হয় রিভার ওয়াটার হতে পারতো। উই ডু নট ড্রিঙ্ক রিভার ওয়াটার, উই ডু নট ড্রিঙ্ক পন্ড ওয়াটার। পন্ড ওয়াটার, ট্যাঙ্ক ওয়াটার, রিভার ওয়াটার, রিভার, ট্যাঙ্ক, পন্ড সবই আমাদের নাউন। এটা নাউন অ্যাডজেক্টিভ। পরেরটা, দিস ইজ এ ব্যানেড ল। এটা একটা বাতিল হয়ে যাওয়া আইন। এই আইনটা এখন আর কার্যকরী নয়, এই আইনের কোনো কার্যকারিতা নেই। তো দিস ইজ এ ব্যান্ড ল। এই ব্যানেড শব্দটা হচ্ছে আমাদের ভার্ব অ্যাডজেক্টিভ। ভার্ব সবসময় আইনজি যুক্ত করেই ভার্ব হবে তা না। আগে দুটো শেখালাম মনে হয়, রানিং, তার আগে স্লিপিং, এরকম সবসময় আইনজি যুক্ত হবে তা না। এটা পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম দিয়েও থাকবে। তো দিস ইজ এ ব্যানেড ল, এটা একটা বাতিল হয়ে যাওয়া আইন। এটা ভার্ব অ্যাডজেক্টিভ, ভার্বের মতো কাজ করেছে। লাস্ট তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি, হাউস কেমন? হাউস অত্যন্ত বড় বাড়ি, অত্যন্ত বড় বাড়ি। তো বাড়িটা কেমন? তা বড়।
এটা পিওর অ্যাডজেক্টিভ। বিগটাতে পিওর অ্যাডজেক্টিভ তোমরা সবাই জানো, তো ট্যাঙ্ক, ব্যানেড এই দুটো নিয়ে ব্যাপার ছিল, তো সেটা আর কি ক্লিয়ার হলে আশা করছি। তো ঠিক আছে, আমি আরো একটা বোঝাই তোমাদের, তারপরে আমি গ্যাপে যাই। এই নিয়মের গ্যাপ কিভাবে আসে ভার্বাল অ্যাডজেক্টিভ, নাউন অ্যাডজেক্টিভ, পিওর অ্যাডজেক্টিভ দিয়ে। তো তোমরা আজকে একটু বোঝার চেষ্টা করবে খুব মন দিয়ে। আই লাইক অরেঞ্জ জুস। এরপরে আরেকটা লিখে আমি, হি ইজ এ ভেরি educated person. He is a very educated person. এরপর আরো একটা লিখবো, a lame man cannot a lame man cannot a lame man cannot walk. এটা পঙ্গু লোক হাঁটতে পারে না, নিতেই পারে। তো যা হোক, আমরা দেখি তিনটার কোনটা কোন ধরনের অ্যাডজেক্টিভ। তবে তোমাকে বোঝাই নিয়েছো, অরেঞ্জ, এডুকেট এবং লেম। ম্যানটা লেম, কোনটা কোন ধরনের অ্যাডজেক্টিভের আওতায় পড়তেছে এটাই তোমাদের বিবেচ্য বিষয়, এটা একটু খেয়াল করো। অরেঞ্জ কমলা, আমি কমলার জুস পছন্দ করি। এখানে তোমার কমলার জুস, অরেঞ্জ জুস, ম্যাঙ্গো জুস, ডেট জুস, আমি পছন্দ করি সেই ধরনের জুসগুলো। এগুলো প্রত্যেকটাই নাউন। অরেঞ্জ, ডেট, ম্যাঙ্গো সবই নাউন। সুতরাং এই জুসের আগে এগুলো বুঝে কাজ করতেছে কিসের মতো? নাউনের মতো। যেমন নাউন অ্যাডজেক্টিভ এটা তোমাদের নাউন অ্যাডজেক্টিভ। পরেরটায় আসো, হি ইজ এ ভেরি এডুকেটেড বা এডুকেটেড পারসন। হি ইজ এ ভেরি এডুকেটেড পারসন, তো সে খুবই শিক্ষিত একজন লোক। এখানে এডুকেটেড কথাটা হচ্ছে ভার্ব। এডুকেট মানে শিক্ষিত করা, এডুকেট মানে শিক্ষা দেওয়া, শিক্ষিত করা। তো সেখানে পাস্ট পার্টিসিপেল পাস্ট ফর্ম ব্যবহার করা হয়েছে, এডুকেটেড। হি ইজ এ ভেরি এডুকেটেড পারসন, এটা ভার্বের মতো কাজ করেছে, এটা ভার্ব অ্যাডজেক্টিভ, ভার্বাল অ্যাডজেক্টিভ। প্রথমত ম্যানের পূর্বে যে কথাটা বলছে লেম, ম্যানটা কেমন ম্যান? লেম ম্যান না ব্লাইন্ড ম্যান? তো হেলদি ম্যান সেটা আমরা দেখতেছি। লেম ম্যান এটা কাজ করেছে তোমার পিওর অ্যাডজেক্টিভ। লেম, হি ইজ লেম, এটা একটা পিওর অ্যাডজেক্টিভ। পিওর অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে ভার্বাল অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে তোমার নাউন অ্যাডজেক্টিভ। আজকে এই যে 3 প্রকার অ্যাডজেক্টিভ শিখলাম, এই 3 প্রকার অ্যাডজেক্টিভ নিয়ে এখন আমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কে যাব। খেয়াল করো, আমি এটাও মুছে দিব, এখন সবই মুছে দিব। 3 প্রকার অ্যাডজেক্টিভ যদি বুঝে থাকো, তাহলে সেই অ্যাডজেক্টিভ দিয়ে যখন আমরা গ্যাপ পূরণে এসে কিভাবে প্রয়োগ করতেছি একটু খেয়াল করো। বক্সের ভিতরে লিখি ফ্রেশ। সেকেন্ড লিখব পলিউড। তারপরে লিখি প্লাস্টিক। তারপরে লিখব পোর। সেন্টেন্স লিখে তারপরে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি আমি কিভাবে। দেখো, মেনি ড্যাশ চিলড্রেন work in dash factory for a little amount of money. For a little amount money.
খুব অল্প পরিমাণ টাকা পাওয়ার জন্য জীবনের ঝুঁকি নিয়ে অনেক গরিব ছেলেরা তারা কি করে থাকে, প্লাস্টিক ফ্যাক্টরিতে কাজ করতে ঢোকে। আরো একটা লিখি আমরা এভাবে, ড্যাশ ওয়াটার ক্যান টেক অ্যাওয়ে, ছিনিয়ে নেওয়া, এ ড্যাশ লাইফ। এই দুটোই থাক, দুটো দুটো চারটে গ্যাপ আছে, তুমি একটু বুঝে দেখো কোথায় কোনটা বসতে পারে। মেনি ড্যাশ চিলড্রেন ওয়ার্ক ইন ড্যাশ ফ্যাক্টরি ফর এ লিটল অ্যামাউন্ট অফ মানি, ফর আর্নিং এ লিটল অ্যামাউন্ট অফ মানি। যে অল্প টাকার বিনিময়ে অনেক গরিব ছেলেমেয়েরা, অনেক গরিব সন্তানেরা, গরিব শিশুরা, ছোট ছোট শিশুরা সেই ফ্যাক্টরিতে গিয়ে বাছাই কাজ করে, অনেক ঝুঁকিপূর্ণ কাজ করে। তো মেনি পোর চিলড্রেন, পোর পিওর অ্যাডজেক্টিভ নিয়ে আসতে হচ্ছে আমাদের, মানে পোর চিলড্রেন ওয়ার্ক ইন প্লাস্টিক ফ্যাক্টরি, প্লাস্টিক ফ্যাক্টরি। প্লাস্টিক ফ্যাক্টরি এটা কিন্তু নাউন অ্যাডজেক্টিভ, নাউন। আমি আগেই শিখিয়েছি সুগার মিল, পন্ড ওয়াটার, তারপরে যে প্লাস্টিক ফ্যাক্টরি একই ক্যাটাগরিতে পড়তেছে। প্লাস্টিক কথাটা এখানে আমাদের নাউন অ্যাডজেক্টিভ। ফর এ লিটল অ্যামাউন্ট অফ মানি, অল্প টাকার বিনিময়ে, অল্প টাকার জন্য তারা প্লাস্টিক ফ্যাক্টরিতে ঢুকে ঢুকে কাজ করতে চায়। তাও তো পরেরটা, ড্যাশ ওয়াটার ক্যান টেক অ্যাওয়ে এ ড্যাশ লাইফ। ড্যাশ ওয়াটার কি ধরনের ওয়াটার হতে পারে, পলিউট রয়েছে ওখানে, তোমরা পলিউটেড ওয়াটার দিতে হবে। ভার্ব অ্যাডজেক্টিভ, ভার্ব করার সময় তোমাকে পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল নিয়ে এসে পাস্ট সেটা তুমি অ্যাডজেক্টিভ করার চেষ্টা করো। পলিউটেড ওয়াটার, পলিউটেড ওয়াটার দূষিত পানি। পলিউট মানে দূষিত করা পানি না, দূষিত পানি। পলিউটেড ওয়াটার ক্যান টেক অ্যাওয়ে, এসে নিয়ে নিতে পারে এ ফ্রেশ লাইফ, একটা তরতাজা জীবন। পলিউটেড ওয়াটার তরতাজা জীবনকে ছিনিয়ে নিতে পারে। দূষিত পানি ডায়রিয়ার মাধ্যমে, পানিবাহিত রোগ সৃষ্টির মাধ্যমে তাৎক্ষণিকভাবে একটা তরতাজা জীবন, ফ্রেশ জীবনকে কেড়ে নিতে পারে। তো এটা ফ্রেশটা ছিল আমাদের পিওর অ্যাডজেক্টিভ, পলিউটেডটা ছিল ভার্ব অ্যাডজেক্টিভ। আমরা আরেকটি ব্যাপারে গিয়ে বোঝার চেষ্টা করব লাস্ট, সেটা আমি বক্সের ভিতরে আগে লিখে নিই। এটা একটু জটিল আছে বলে আমার মনে হচ্ছে, তোমরা ভালো করে খেয়াল করো। লাভ, লং, এরপরে নাও ব্লাইন্ড, এরপরে নাও হোয়াইট, এরপরে লাভ মাদার। পাঁচটি শব্দ এখানে দেওয়া হয়েছে, তো এগুলোকে তোমার প্রতিস্থাপন করতে হবে বুঝে বুঝে। মেনি dash sons, many dash sons laid down their lives many dash sons laid down their lives for establishing প্রতিষ্ঠিত করার জন্য বাংলা as their dash tongue, পরের সেন্টেন্সটা, a dash man cannot work without the help of a
ড্যাশ অ্যান্ড ড্যাশ স্টিক। ছাত্ররা তোমরা খেয়াল করো, 2 3 5টা গ্যাপ এখানে আছে। হ্যাঁ, তো নাউন অ্যাডজেক্টিভ, ভার্ব অ্যাডজেক্টিভ, পিওর অ্যাডজেক্টিভ এগুলো দিয়ে পূরণ করার একটা ক্ষমতা তোমাদের ভিতরে আমি আগেই ঢুকিয়েছি, সেটা দিয়ে ফিল আপ করবো। মেনি ড্যাশ সন্স laid down their lives for establishing Bangla as their dash town. এখানে মেনি কি ধরনের সন্স? সূর্য সন্তানেরা, ভালোবাসার মতো সন্তানেরা, মেনি অনেক প্রিয় সন্তানেরা। তো লাভ মানে ভালোবাসা, প্রিয়। তো এখানে এই লাভটা বলছে মেনি লাভ সন্স, এমন দিও না। ভার্বাল অ্যাডজেক্টিভ করার জন্য, এখানে ভার্বাল অ্যাডজেক্টিভ করার জন্য তোমাকে লাভিং এইটা বোঝাতে হবে, আইএনজি যুক্ত করে বোঝাতে হবে। ভার্বটাকে সরাসরি ভার্ব হিসাবে বসিয়ে কখনো ভার্বাল অ্যাডজেক্টিভ তৈরি করা যায় না। হয় পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপেল ফর্ম অথবা আইএনজি যুক্ত করেই আমাদেরকে ভার্বাল অ্যাডজেক্টিভটা সেট করতে হয়। আগে শিখাইছিলাম স্লিপিং, রানিং, এভাবে। তো মেনি লাভিং সন্স লেইড ডাউন দেয়ার লাইফস, তাদের জীবনকে উৎসর্গ করেছে কি জন্য? ফর এস্টাবলিশিং, সুপ্রতিষ্ঠিত করার জন্য, বাংলাকে as their dash tongue, as their mother tongue, মাতৃভাষা হিসাবে সেট করার জন্য তাদের আত্মাহুতি তারা দিয়েছে। সোনার ছেলেরা, দামাল ছেলেরা, প্রিয় সন্তানেরা। তো এখানে আমরা মাদার টাং, টাংটা কেমন, অর্থাৎ ভাষাটা কেমন ভাষা হিসাবে? মাদার, মাতৃভাষা। তো এই যে এর মধ্যে এই মাদার টাং, এই কথাটা হচ্ছে নাউন, মা নাউন, তো টাং ভাষা, মাদার টাং মাতৃভাষা, এটা নাউন অ্যাডজেক্টিভ। এটা হচ্ছে ভার্বাল অ্যাডজেক্টিভ দিয়ে পূরণ করেছো, এটা নাউন অ্যাডজেক্টিভ দিয়ে পূরণ করলে। লাস্ট সেন্টেন্সটা, এ ড্যাশ ম্যান ক্যান নট ওয়ার্ক উইদাউট দ্য হেল্প অফ এ ড্যাশ অ্যান্ড ড্যাশ টি। এ কেমন মানুষ হাঁটতে পারে না ছাড়া, কিসের সাহায্য ছাড়া? তো এ লেম ম্যান, সরি ব্লাইন্ড ম্যান আছে এখানে, দেখো ব্লাইন্ড, একটা ব্লাইন্ড মানে একটা অন্ধ মানুষ, একটা অন্ধ লোক। এই অন্ধ এখানে এটা হচ্ছে আমাদের ব্লাইন্ড, পিওর অ্যাডজেক্টিভ, পিওর অ্যাডজেক্টিভ ব্লাইন্ড। তো এ ব্লাইন্ড ম্যান ক্যানট ওয়ার্ক উইদাউট দ্য হেল্প অফ এ ড্যাশ অ্যান্ড ড্যাশ স্টিক, উইদাউট এ লং, দাও লম্বা লাঠি লাগে তার। অন্ধ মানুষ হাঁটতে গিয়ে দেখবা লং অ্যান্ড হোয়াইট স্টিক, লম্বা এবং সাদা ছড়ি ছাড়া একটা অন্ধ লোক হেঁটে বেড়াতে পারে না। টুকটুক করে রাস্তাঘাটে তোমরা দেখবা একটা অন্ধ মানুষ, সে হেঁটে বেড়াচ্ছে, ভালো মানুষের মতো হয়তো দৌড়ে হাঁটতে পারে না, তা হাঁটে, কিন্তু কিভাবে? একটা সাদা ছড়ি, লম্বা সাদা ছড়ি এবং লম্বা সাদা ছড়ির মাধ্যমে টুকটুক করে সে পথে এগোতে থাকে। তো এখানে তিনটেই কিন্তু আমাদের পিওর অ্যাডজেক্টিভ দিয়ে পূরণ করা। পিওর অ্যাডজেক্টিভ, ব্লাইন্ড ও পিওর অ্যাডজেক্টিভ, লং ও পিওর অ্যাডজেক্টিভ, হোয়াইট ও পিওর অ্যাডজেক্টিভ। তো আজকে তোমরা অ্যাডজেক্টিভ চিনলে যে কোনটা নাউন অ্যাডজেক্টিভ, কোনটা পিওর অ্যাডজেক্টিভ, কোনটা ভার্বাল অ্যাডজেক্টিভ। এভাবে করেই গ্যাপ পূরণের সময় একটু খেয়াল করো, এবং এটা ভাইবা মোডের প্রশ্ন হয়ে থাকে, হুইচ হোয়াট কাইন্ড অফ অ্যাডজেক্টিভ দিস ইজ, তো সেটা খেয়াল করলে আজকে। তো আমি তোমাদেরকে আগামী দিন অন্য আরেকটি বাংলা থেকে ইংরেজি করার ভিতর দিয়ে গ্যাপ পূরণের নিয়ম সেটা নিয়ে আসবো। সে পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো। আজকের মতো আমি এখানে বিদায় নিব। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।